মূলত সময় মতো আমি আসতে পারি নাই, এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এই বাড়ির ক্ষতিগ্রস্ত বাড়ির যিনি মালিক আমাদের মুক্তার ভাই, সেই মুক্তার ভাইকে অনুরোধ করব আমাদের দায়িত্বশীলেরা সহযোগিতা করবেন। প্রথমে ক্ষতির বর্ণনা দিয়ে দিন তারিখ উল্লেখ করে বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ক্ষতির বর্ণনা দিয়ে আপনারা একটা দরখাস্ত করবেন। 1 নম্বরে হলো দরখাস্ত, 2 নম্বরে দিবেন পরিচয়, মানে জাতীয় পরিচয়পত্র যেটা এনআইডি কার্ড, এইটার একটা ফটোকপি। তৃতীয়ত দেবেন হলো এই পোড়া বাড়ির অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির ছবি তুলে ওইটার সাথে অ্যাড করবেন। 4 নাম্বার 2 কপি ছবি দরখাস্তের উপরে লাগাবেন। 5 নাম্বার ফায়ার সার্ভিস যে এসেছিল সেই ফায়ার সার্ভিসের ওখানকার একটা রিপোর্ট লাগবে। ক্ষয়ক্ষতির পরিমাণটা উল্লেখ করা, দরখাস্ত করা, এনআইডি কার্ডের ফটোকপি, বাড়িওয়ালার ছবি 2 কপি ছবি, ফায়ার সার্ভিসের রিপোর্ট, এটা একখানে করে ফটোকপি করবেন। করে একটা কপি আমার অফিসে দেবেন, এমপির অফিসে দেবেন, আর একটা কপি দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। ওখানে দরখাস্তে নিজেদের মোবাইল নাম্বারটা উল্লেখ করতে হবে, তাহলে আমি ওনাকে বলে দেব যেন সেখান থেকে একটা বড় ধরনের সহযোগিতা ভিকটিম ক্ষতিগ্রস্ত ব্যক্তি পেতে পারে। একজন সংসদ সদস্য হিসেবে আপনারা জানেন আমি গত 17 তারিখে শপথ নিয়েছি। আল্লাহ রহমত আমাদের এখনো পার্লামেন্টের অধিবেশন বাংলাদেশের কোনো এমপিরই হয় না। এটা আগামী 12 তারিখে সংসদ অধিবেশন হবে। হওয়ার পরে আমাকে রাষ্ট্রের যে সার্চ অর্থাৎ বরাদ্দ এগুলো আমাকে বুঝে দেওয়া হবে, কিন্তু সেটা আমি এখনো 12 তারিখের আগে পাওয়ার সম্ভাবনা নাই। ফলে আমার হাতে যদি বরাদ্দকৃত সময়ের মধ্যে আমি থাকতাম তাহলে নিঃসন্দেহে আমার পক্ষ থেকে বড় ধরনের একটা সহযোগিতা এখানে করার সম্ভাবনা ছিল। তারপরেও এই বাড়িতে মেরামত করতে হবে, এখানে থাকার পরিবেশ তৈরি করতে হবে। আমি পরবর্তীতে এ ব্যাপারে আমি যেহেতু নিজে দেখে গেলাম, আমার পক্ষ থেকে এমপির পক্ষ থেকে একটা সহযোগিতা ইনশাআল্লাহ তারপরে আজকে আমি যেখানে এসেছি, এখন ভাই ভাইয়ের বাড়িতে, বোন ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে অন্তত কিছু তো নিয়ে যায় না, একবারে খালি হাতে তো যায় না। বোনেরা ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে হয়তো একটু পিঠা পায়েস মিষ্টি মিষ্টান্ন নিয়ে যায়, ভাই বোনের বাড়িতে গেলে কিছু নিয়ে যায়। আমি এখানে একদম খালি হাতে আসি না। এখন আমি যা নিয়ে আসছি এটা ক্ষতির তুলনায় মোটেও কিছু না, কিন্তু আমি যে এসেছি আমি কোনো সাহায্য অনুদান নিয়ে আসিনি। মূলত ভাই ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে, হাতে করে কিছু নিয়ে আসে, আমি সেই রকম কিছু নিয়ে আসছি। তো এটাকে আপনারা দান বা অনুদান মনে করবেন না। এটা ভাই ভাইয়ের বাড়িতে আসলে ভাইয়ের দুঃখ কষ্ট সুখে দেখতে আসলে যা হয় আমি সেইটুকু হয়তো নিয়ে এসেছি। তবে আপনারা দরখাস্তটা দিতে মোটেও দেরি করবেন না।
দরখাস্ত যদি দেওয়া হয়ে থাকে ওর একটা ফটোকপি আমাকে দিলে আমি পিও সাহেবকে বলে দিতাম যে ওখানকার একটা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা আপনারা নেবেন। তো সম্মানিত ভাই সব